তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা উনুন তৈরি করে দেখিয়েছিলাম। এই দেখো উনুনটা, রান্নাও করা হয়েছে। উনুনটা দেখো, আর একটা উনুন আমি তৈরি করেছি। এটা হলো 3টে ঝিক, এটা হলো 4টে ঝিক। একটা, দুটো, তিনটে, চারটে, 4 কোণে আমি উনুনটা তৈরি করেছি, কিন্তু এখনও শুকায়নি। 20-25 দিন হয়ে গেছে। তো আজকে অঘ্রাণ মাসের লাস্ট তারিখ। তো কালকে, আজ মঙ্গলবার, কালকে বুধবার, পৌষ মাস পড়ে যাবে। বুঝতে পেরেছো? তো এটা পুরো আমার এখনো ফিনিশিং পুরো হয়নি। খুব সুন্দর। তো দেখো, 4টে ঝিক তৈরি করেছি। তো একটু আগুন দিতে হবে, কারণ কালকে তো পৌষ মাস পড়ে যাবে, বুধবার। এটা আমি জ্বালাতে পারবো না, তাই অঘ্রাণ মাসে একটু আগুনটা দিয়ে দিচ্ছি। আগুনটা ঠেকিয়ে দিলাম। তো এখনও উনুনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, যে দিদির চারকোনা উনুনটার ডিজাইনটা কেমন হয়েছে। বুঝতে পেরেছো? তো এই উনুনটা দেখে আমার দাদার ছেলে বউ এসছে আমার বাড়িতে কালকে, যে পিসি আমাকে একটা উনুন দাও। আমি বলছি না, এটা আমার খুব দুটোই শখের উনুন, আমি দেবো না। তুমি আমার বাড়িতে 2 দিন খাওয়া দাওয়া করো বা থেকে যাও, ভালো মন্দ খেয়ে যাও, আমি বলেছি। তো কী করেছে আমার দাদার ছেলে বউ, আমাকে একটা, এই যে একটা গামলা দিয়ে গেছে। বা তোমরা গামলাতেও করতে পারো, বা তোমরা থালাতেও করতে পারো, বা তোমাদের ভাঙা কড়াই ভেঙে গেলে তাতেও তোমরা করতে পারো। তো গামলার পেছনে আমি মাটি লাগিয়েছি। তো আজকে তো, কালকে তো পৌষ মাস পড়ে যাবে, তো এটা আজকে আমি মাটিটা লাগিয়েছি পেছনটা। বুঝতে পেরেছো? তো এটা আমি সম্পূর্ণ, আমি এইভাবে এবার মাঝখানে সম্পূর্ণ এইভাবে লাগাবো মাটিটা। তো এটা পেছনে দেওয়া হয়েছে, এবার সামনে দিয়ে মাটিটাই গামলায় আমি, এটাও গামলায় আমার, এটাও গামলায়, কিন্তু গামলা দিয়ে ভালো হয়, তোলা উনুন তো। এইভাবে আমি সম্পূর্ণ এটা তৈরি করে কিছুটা তুলে আমার আজকেই আমি এটা আগুন দিয়ে দেবো, কারণ পৌষ মাস পড়ে যাবে কালকে। বুঝতে পেরেছো? তৈরি করে তোমাদেরকে আগুন দিয়ে দেবো, কারণ পৌষ মাসে এটা আগে তৈরি হয়ে যাবে। তা উনুনটা তোমাদের ভালো লাগছে অবশ্যই বলবে। তো দেখো, আমি মাটি লাগিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? পেছনটাও এটা, তাই এভাবে এটাও আমার টাইম নেবে, 20-25 দিন টাইম নেবে। তাই কালকে পৌষ মাস পড়ে যাবে, তাই এটা আগুনটা ঠেকিয়ে নিলে কোনো অসুবিধা হবে না। এখানে আমি আগুনটা ঠেকিয়ে দেওয়া হলো। বুঝতে পেরেছো? এখানে আগুনটা, এটা তৈরি হবে। এটা আমি তৈরি করেছি, 20-25 দিন লেগেছে। তা এখনও শুকায়নি, কারণ আমার বাড়িতে রোদ্দুর হাত আসে না তেমনি। তাই এই উনুনটা আর এটা তৈরি করবো। তোমাদের দেখে যদি ভালো লাগে, দিদি ভাইকে লাইক দিও। এই যে উনুনটা, এটা তো রান্না হয়ে গেছে, এটা তো তৈরি হয়েছে, এখনও কাঁচা আছে। এটা তোমাদের যদি ভালো লাগে দিদিভাইকে উনুনটা তৈরি করার দেখাটা, দিদিভাইকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। এটা এখন তৈরি করবে, এটা তৈরি করে তোমাদেরকেও দেখাবো। চলো, খুব সুন্দর 4টে ঝিক, ফিনিশিংটা ভালো হয়েছে। এটাও খুব সুন্দর, এটাও কতগুলো খুব বড় হাঁড়ি রান্না করা যায়, কড়াইতে রান্না করে যায়। চলো, মায়াদি উনুন তৈরি করা তোমাদের যদি ভালো লাগে, দিদিভাইকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর কারা কারা এইভাবে তৈরি করো তাও লিখে পাঠাবে, কাদের কাদের সুন্দর লেগেছে দেখে ফিনিশিংটা, তাও লিখে পাঠাবে।